বহু প্রাচীন বাবা নবগ্রহে বার্ষিক পুজো অনুষ্ঠিত হলো বুধবার মেমারিতে। মেমারি 2 নম্বর ব্লকে বিজুর 1 নম্বর পঞ্চায়েতের অধীনে কল্যাণপুর গ্রামের বহু প্রাচীন শ্রী শ্রী বাবা নবগ্রহের পুজো প্রত্যেক বছরের মাঘ মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা মাঘ অনুষ্ঠিত হয়। বাবা নবগ্রহ কোনোদিন মন্দির করা যাবেন না, গাছতলা ফাঁকা জায়গার মধ্যেই বাবা নবগ্রহের পুজো করেন বলেই জানা গেল। এছাড়াও প্রত্যেক সপ্তাহে শনি ও মঙ্গলবার পুজো হয়। বহু বছর আগে এই পুজো শুরু করেন গ্রামের বেচা সর্দার নামে এক ভক্ত। পরবর্তীকালে নবগ্রহের সেবায়ের দায়িত্ব গ্রহণ করে মালিক পরিবারের সদস্যরা। পহেলা মাঘ সকাল থেকে এই পুজো শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে পূজা সমাপ্তি হয়। বাবা নবগ্রহের মন্দির চত্বরে বাবা নবগ্রহের ভোগ দেওয়ার পর সন্ধ্যার পর কোনো ভক্ত ওই এলাকায় থাকতে পারবেন না বলে জানালেন পুরোহিত। এই পুজোকে ঘিরে বহু মানুষের সমাগম হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজো দেন এবং তাদের মনোবাসনা পূর্ণ হলে বিশেষভাবে বাবার কাছে আজকের দিনে পুজো দিতে আসেন। বাবা নবগ্রহে পুরোহিত চণ্ডীদাস মুখার্জি, সেবায়েত পরিবারের সদস্য সীমান্ত মালিক ও ভক্তরা কি জানালেন তা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জস, MBS নিউজ। আমরা এই নবগড়তলায় এসেছি, মন্তেশ্বর থানা থেকে আসছি, আর এখানে প্রতি বছর পুজো দিতে আসি এবং বহু দূর দূরান্ত থেকে লোক এখানে পুজো দিতে আসে। প্রত্যেক বছর কোন দিন পুজোটা হয়? পয়লা মাঘ। কল্যাণপুর। হ্যাঁ। এই গ্রামটার নাম কি জানেন? হ্যাঁ, কল্যাণপুর। আপনার নাম? আমার নাম রূপলাল বসু। আমি মারিয়া থেকে আসছি, মন্তেশ্বর থানা থেকে। আজকে এখানে কোন জায়গা পুজো হচ্ছে এবং এই পুজোর মাহাত্ম্য সম্বন্ধে বলুন। এটা কল্যাণপুর গ্রামে পুজো হচ্ছে। এটা বাবা নবগ্রহ পুজো। প্রত্যেক বছর এখানে পয়লা মাঘ বাবার বিশেষভাবে অনুষ্ঠান হয় এবং প্রত্যেক শনি মঙ্গলবার এখানে বাবার নিত্য পুজো হয়। এবং বহুত দিন ধরে এটা, বহুত কাল ধরে এটা হয়ে আসছে। হ্যাঁ, আর এটার সম্বন্ধে এটা মাহিত্য হচ্ছে বাবার এখানে যে যা চায় সেটা কামনা বাসনা পূর্ণ হয়। এবং এই মেলার পয়লা মাঘের দিন এই যে মেলা দেখছেন, এই মেলা সন্ধ্যের পর আর কোনো মেলা এখানে থাকা যায় না, এটা নিষিদ্ধ বাবার তরফ থেকে। এবং থাকতেও পারবে না। প্রত্যেক বছর কি পয়লা মাঘ হয় পুজোটা? হ্যাঁ, প্রত্যেক বছর পয়লা মাঘ। আপনি কি এই মন্দিরে পুরোহিত? হ্যাঁ, আমি মন্দিরের পুরোহিত এবং আমার বাবা এখানে করে গেছেন, আমিও করছি। আপনার নাম? আমার নাম চণ্ডীদাস মুখার্জি, আমার পিতার নাম হচ্ছে গুরুদাস মুখার্জি। আর এটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মেমারি 2 নম্বর ব্লকের বিজুর 1 নম্বর পঞ্চায়েতের কল্যাণপুরের পুজো। এটি প্রতি বছর মাঘ মাসের 1 তারিখে এই পুজোটি হয়। হ্যাঁ, একদিনের পুজো আমাদের। সকাল থেকে এই পুজোটি শুরু হয়, সারাদিন মেলা চলে, সন্ধ্যের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যায়। এটা রেওয়াজ আছে, বহু প্রাচীনকাল থেকে এই পুজোটি হয়ে আসছে। আর এটা আমাদের দাদু বাপ ঠাকুররা পুজো করতেন, সেই হিসাবে আমরা বংশধর হিসাবে আমরা 1 বছর আমরা করি, আমাদের জ্যাঠারা যারা আছে তারা 1 বছর এইভাবে আমরা পালা করে পুজো করি সেবাই হিসাবে। আচ্ছা, এই বাবা নবগ্রহের বিশেষ মাহাত্ম্য বলে কি আছে? এখানে বাবার কাছে আপনি যা মানত করবেন আমরা মনোকামনা পূর্ণ হবে, সেই হিসাবে আমরা দীর্ঘ প্রাচীনকালে এই পুজোটা হয়ে আসছে। সবাইটা পূর্ণ হয় বলেই এত মানুষের সঙ্গম। আর এই পুজোটি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার ও শনিবার পুজোটি হয় পুরোহিত দিয়ে। আর মাঘ মাসের 1 তারিখে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আচ্ছা, এই ভক্তরা কেমন সমাগম হয়? প্রায় 70-80 হাজারের উপর। সবসময় তো এখানে মাঠের মধ্যে পুজোটি হচ্ছে, মানে লোকের একটা যদি সব জায়গার মধ্যে হতো তারা বোঝা যেত কত লোক ইয়ে হচ্ছে। চারদিক থেকে আসছে, চলে যাচ্ছে আশিপাড়া গ্রাম থেকে। এই এলাকার মধ্যে বিজুর 1 নম্বর পঞ্চায়েতের মধ্যে এটাই বড় পুজো, মেলার পুজো। আপনি কি বাবা নবগ্রহের সেবাই? হ্যাঁ, বাবা নবগ্রহের সেবাই। আমার দাদু লক্ষ্মীকান্ত মালিক ছিলেন, তার ওই ছেলে মদন মালিক, তার সন্তান আমি। আপনার নাম? আমার নাম সীমান্ত মালিক। আজকে কি কারণে এসেছেন এখানে? আজকে এসেছি কল্যাণপুর পয়লা মাঘ নবগ্রহ পুজো উপলক্ষে এখানে এসেছি। এই পুজো কি প্রত্যেক বছর পয়লা মাঘই হয়? এই পুজো প্রত্যেকবারই পয়লা মাঘ বাধা ধরা দিন, প্রত্যেকবারই এই দিনই পুজো হয়। এই পুজোর নিয়ম নীতি বলে কিছু জানেন? এই পুজো হচ্ছে সকাল থেকে পুরো সন্ধে অবধি, তারপরে কেউ এখানে থাকবে না, কোনো মেলা, কোনো লোকজন, কোনো ভক্ত কেউ এখানে থাকতে হবে। এই পুজো উপলক্ষে কেমন লাগছে আপনার? পুজো উপলক্ষে খুবই ভালো লাগছে। এখানে আমার বাপের বাড়ি, আমি শ্বশুর বাড়ি থেকে এসেছি মির্জাপুর থেকে, তো খুবই ভালো লাগছে। ছোট থেকে পুজো দেখছি, এটাই ছোটবেলা থেকে এটাই নিয়ম হয়ে আসছে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা মালিক। ধন্যবাদ।